বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ফেসবুকে তোমরা পেজে কাজ করবা প্রোফাইল, ওই প্রোফাইলের মধ্যে আইডির পাশে কিভাবে ফলো বাটন অ্যাড করবে। ওই ফলো বাটন যদি একবার অ্যাড করে ফেলো বন্ধুরা, প্রচুর ফলোয়ার কিন্তু বাড়বে। এমনি নর্মাল অবস্থায় কি হয়, আমাদের অ্যাড ফ্রেন্ড দেখায়, ওই অ্যাড ফ্রেন্ড প্রেস করলে কি হবে, তোমাকে আবার সে ওটা কনফার্ম করতে হবে, বুঝতে ফ্রেন্ড রিকোয়েস্টটা আবার সঙ্গে সঙ্গে ফ্রেন্ড হবে না। কিন্তু বন্ধুরা আমরা যখনই ফলো বাটনটা মানে অ্যাড করে দেবো, কেউ ফলো করলেই সঙ্গে সঙ্গে সে আমার ফলোয়ারে পরিণত হয়ে যাবে। আর একটা জিনিস, ওই ফলো বাটনটা অ্যাড করলে কিন্তু তোমার 4000-এর বেশি ফলোয়ার হতে পারবে, 40,000, 50,000, 1 লাখ, যত খুশি হতে পারবে। কিন্তু বন্ধুরা তোমার পেজে বা প্রোফাইলে যদি ফলো বাটনটা অ্যাড করা না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার শুধু ওই 4000-এর বেশি কিন্তু ফলোয়ার হবেই না। সেই কারণে চলো আজকে তোমাদের দেখাচ্ছি প্রচুর ফলোয়ার বাড়ি না ওই সেটিংটা অন করে প্রোফাইলের মধ্যে ফলো বাটনটা অ্যাড করে। দেখো এখানে আমি সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, ভিডিওটা একদম স্কিপ করবে না। তো আমরা এইভাবে ফেসবুকটা ওপেন করছি, এটা আমার প্রোফাইল, প্রথমে প্রোফাইলে দেখাচ্ছি, তারপর আমি পেজে দেখাবো, ঠিক আছে, যে কিভাবে ফলো বাটন অ্যাড করবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে লোগোতে চলে আসবো। আসার পরে এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে, কাজ ফাজ করি না, পোস্ট করি না, বুঝতে পারলে তো। আমার একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, দেখো 100 মতো ফলোয়ার হয়ে গেলেই আমি ওখানে লাইভ আসবো, বুঝতে পারলে, দেখিয়ে দিচ্ছি, ওই পেজটাকে সবাই ফলো করো। তো দেখো এবার আমরা কি করবো, দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রোফাইলটা লক আছে। প্রথমে আমাদের প্রোফাইলটা কিন্তু আনলক করতে হবে, বুঝতে পারলে তো। যদি ফলোয়ার বাড়াতে চাও, তোমরা বলো দাদা আমাদের সিকিউরিটির জন্য আমরা কেউ আমার ছবি দেখাতে চাই না, তাহলে তোমাদের ফলো বাটন অ্যাডও হবে না, বেশি ফলোয়ারও কিন্তু হবে না, বুঝতে পারলে। প্রথমে প্রোফাইলটা তোমাকে আনলক করতে হবে, সেই জন্য তোমরা এই তীরটা প্রেস করবে, দেখতে পাচ্ছ আনলক প্রোফাইল। এই আনলক প্রোফাইল অপশনে প্রেস করতে হবে। কেন আনলক করতে হবে প্রোফাইলটা? কারণ আমাদের এই নিচে একটা সেটিং আমাদের অন করতে হবে, এই টার্ন অন প্রফেশনাল মোডটা। আর এটা যদি তোমার প্রোফাইলটা যদি লক থাকে, এই সেটিংটা তোমরা অন করতে পারবে না। সেই জন্য এখানে আমরা আনলক প্রোফাইল প্রেস করে, ঠিক আছে, এখানে আমরা প্রোফাইলটা আনলক করছি। প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। ওকে, আনলক কিন্তু হয়ে গেছে, দেখো এখানে রিপ্লেস মারছে, আনলক হয়ে গেছে। আবার আমরা এখানে থ্রি ডটে প্রেস করবো, তারপরেই তোমরা দেখতে পাচ্ছ টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু এতক্ষণ এলো। এবার আমরা এখানে চলে আসবো, টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু অন করতে হবে, ঠিক আছে। তোমার যত ফ্রেন্ড আছে, বুঝতে পারলে তো, 500, 1000, 2000, 4000, তাদেরকে প্রথমে ফলোয়ারে পরিণত করতে হবে। সেই জন্য তোমরা কি করবে, এখানে টার্ন অন অপশনে প্রেস করে দেবে। টার্ন অন অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে, দেখো এখানে নেক্সট অপশনে প্রেস করবো, ঠিক আছে। এখানে আবার নেক্সট অপশনে প্রেস করবো, এটা আমরা উপরে এটা পাবলিক কি কিন্তু করে দেবো, তারপর আবার নেক্সট অপশনে প্রেস করবো, ঠিক আছে। এগুলো তোমরা সব কিন্তু কন্টিনিউ করে দেবে। ওকে, দেখতে পাচ্ছ। তারপর আমরা এখান থেকে একবার মিনিমাইজ করে দেবো, তারপর আবার আমরা ফেসবুকে আসবো, তাহলেই তোমরা দেখতে পাবে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার যত, ঠিক আছে, ফ্রেন্ড ছিল সব কিন্তু দেখো ফলোয়ারে পরিণত হয়ে গেছে। একদম স্কিপ করে না, একটু নেটওয়ার্কের সমস্যার জন্য একটু আসতে লেট হচ্ছে। ওকে, দাঁড়াও, আসবে, দেখো এখন মাঝে মাঝে নেটওয়ার্কে একটু সমস্যা হয়। দেখতে পাচ্ছ চলে এসেছে, দেখতে পাচ্ছ যত আমার দেখো এখানে কিন্তু সব যত মানে ফ্রেন্ড ছিল সব দেখো ফলোয়ার হয়ে গেল, দেখো 1300 মতো ফলোয়ার হয়ে যাওয়া গেল। আমি 61 জনকে ফলো করেছি, সব কিন্তু এত ফ্রেন্ডগুলো ফলোয়ারে পরিণত হয়ে গেল, দেখতে পারলে তো। তো এটা তোমাকে করতে হবে। এখানে দেখবে তোমাদের প্রোফাইল ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, আমার আগে থেকে সিলেক্ট করা ছিল বলে করতে বলেনি, ঠিক আছে, বুঝতে পারলে তো। এটা হয়ে গেল, এই সেটিংটা হয়ে গেলেই তোমাদের কিন্তু আরও কিছু সেটিং করতে হবে, তারপরেই তোমাদের এই প্রোফাইলে এখানে কিন্তু ফলো বাটনটা দেখাবে। নিজের আইডিতে কিন্তু দেখাবে না, ঠিক আছে। আমি এখনই প্রুফ দেখাচ্ছি। এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই তোমরা কি করবে, এত দেখতে পাচ্ছ এখানে 3 ডট বা 3 লাইন আছে, এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরেই তোমরা কি করবে, এই উপরে এই সেটিং অপশনে প্রেস করবে, না হলে আবার একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই এখানে সেটিং প্রাইভেসি অপশনে চলে আসবে। আসার পরেই তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই বা এখানে একটা সেটিং বলে অপশন পেয়ে যাবে। এই সেটিং অপশনে প্রেস করার পরেই একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখবে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে, যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে। এই অপশনটাই তোমরা প্রেস করবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। এখানে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, যারা তোমাকে ফলো করতে চায় তারা কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। দেখো ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে না, এটা তোমরা এখানে চলে আসবে। আসার পরেই এটা তোমরা কিন্তু ফ্রেন্ড অফ ফ্রেন্ডই করে দেবে, ঠিক আছে। এভরি ওয়ান করবে না। তোমাদের যদি 3টে অপশন দেখায় আর একটা যদি নো ওয়ান দেখায় তাহলে নো ওয়ান করবে, কিন্তু আমার মতো এরকম 2টো অপশন দেখালে তোমরা কিন্তু এই ফ্রেন্ড অফ ফ্রেন্ডটাই করবে, ঠিক আছে। করার পরে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আমার পাবলিক আছে, কিংসন মেয়ে না, এগুলো সব কিন্তু তোমাদের পাবলিক রাখতে হবে। আবার এখান থেকে ব্যাক দেবে, আবার একটু উপর দিয়ে স্ক্রল করলে আবার একটা সেটিং পেয়ে যাবে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এই অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আমার পাবলিক আছে, কিংসন মেয়ে না, এগুলো সব কিন্তু তোমরা পাবলিক করবে। এগুলো যদি তোমরা ভুল করে এখানে অনলি মি বা পেরেন্ট অফ পেরেন্ট করে দাও তাহলে কিন্তু হবে না, এগুলো সব কিন্তু পাবলিক করতে হবে। শো মি অ্যান্ড কমেন্ট ফার্স্ট রিভিল, এটাও কিন্তু তোমরা অন করে দেবে। এটা অন করার পরেই কিন্তু আমার দেখো আমার প্রোফাইলে কিন্তু আইডির পাশে কিন্তু ফলো বাটন দেখাবে, আমার নিজের আইডি থেকে দেখাচ্ছে না। এটা আমি কিভাবে চেক করবো, এখান থেকে আমরা এখানে 3 ডটে প্রেস করবো, মানে যারা আমাকে ফলো করবে, ধরো আমার প্রোফাইলে আছে, তারা কিভাবে দেখাবে, তারা কিভাবে দেখবে আমার পেজটাকে বা প্রোফাইলটাকে। দেখো এখানে ভিউ, এটা আমি প্রোফাইলে দেখাচ্ছি, এরপরে পেজে দেখাচ্ছি। ভিউ অ্যাস অপশনে প্রেস করলেই তোমরা দেখে নাও, মানে ভিউয়ার্সগুলো কিভাবে দেখবে। দেখো ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার ভিডিও দেখবে এখানে সব কিন্তু আমাকে, এবং ফলো কিন্তু করে দেবে, ঠিক আছে। এখান থেকে ফলো আমি নিজের আইডি থেকে ফলো করতে পারবো না, ওকে, দেখো নিজের আইডি থেকে ফলো করতে পারবো না। যখনই আমি
আমি ফলো করবো এখানে, সঙ্গে সঙ্গে সে কিন্তু ফলোয়ারে পরিণত হয়ে যাবে। আর এই প্রোফাইলে যদি তোমার ফলো বাটন না অ্যাড করা থাকে, যদি অ্যাড ফ্রেন্ড থাকে, তাহলে সে অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করবে, তোমাকে আবার সময় করে সেটা কনফার্ম করতে হবে, এবং 4000-এর বেশি ফলোয়ার বাড়ে না, তোমরা সবাই যাবে। কিন্তু এটা করলে তোমার 10,000 50,000 যত খুশি ফলোয়ার তুমি কিন্তু বাড়িয়ে নিতে পারবে। এবার পেজে দেখাচ্ছি, এটা প্রোফাইল, সেই জন্য আমি পেজে সুইচ হয়ে যাবো। এখানে আমার কিছু পেজও ক্রিয়েট করাও আছে, এখানে দেখতে পাচ্ছ অনেক পেজ আছে। তো এখানে আমি বামদেব টিপস এই পেজটাতেই চলে আসছি। এটা একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওকে, এটা আমার একটা পেজ। তো দেখো পেজটা আমি এখানে সুইচ হয়ে যাচ্ছি, স্কিপ করো না, ধৈর্য ধরে দেখো। এটা আমার একটা পেজ, ঠিক আছে, পেজে আমি এখানে প্রোফাইলে চলে আসবো। এগুলো ডেমো পেজ, কাজ ফাজ করি না। এখানে কিন্তু দেখো লাইক দেখাচ্ছে, 9টা ফলোয়ার দেখাচ্ছে, এটা কিন্তু আমার পেজ, দেখতে পাচ্ছ। দেখো এখানে পেজ লেখা আছে গেমিং ক্রিয়েটার। দেখো এখানে যদি আমি থ্রি ডটে প্রেস করি, থ্রি ডটে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে এখানে যে ভিউ অ্যাস, এই ভিউ অ্যাস অপশনে প্রেস করলে এটা কিন্তু আমার পেজ। দেখো লাইক দেখাচ্ছে, এখানে কিন্তু ফলো বাটন দেখাবে না, কারণ এই লাইক দেওয়া মানেই ফলো করা, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। লাইক করা মানেই ফলো করা। এখানে যেই লাইক করে দেবে, এটা নিজের আইডি বলে হচ্ছে না, তোমাদের আমি অন্য একটা আইডি থেকে দেখাচ্ছি, ঠিক আছে, আমি দাঁড়াও দেখাচ্ছি, এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এখানে সার্চ বারে আমি লিখছি যে বামদেব ঘোষ, ঠিক আছে, বামদেব ঘোষ। আমি একটু আগে যে প্রোফাইলে দেখালাম সেই প্রোফাইলে আমি ধরো চলে যাচ্ছি, বামদেব ঘোষ লিখলাম। তো দেখো এখানে আমি প্রোফাইলে অপশানে প্রেস করে দিলাম, এখানে অনেক আইডি তোমরা পেয়ে যাবে, ওকে। দেখো আমার আইডিটাই চলে যাচ্ছে, দেখো এই আইডিটাই এখনই ফলো বাটন অ্যাড করলাম। দেখো বাইরেও কিন্তু ফলো বাটন দেখাচ্ছে, আবার ভেতরে গেলে ভেতরেও কিন্তু দেখো এখানে কিন্তু ফলো বাটন দেখাচ্ছে। এখান থেকে দেখো ফলো করে দেবো, ফলো করে দিলাম, দেখো বুঝতে পারলে একটা ফলোয়ার কিন্তু এখানে বেড়ে যাবে, রিপ্লেস মারলেই কিন্তু একটা ফলোয়ার কিন্তু বেড়ে যাবে, ওকে। তো এইভাবে তোমরা কিন্তু ফলোয়ার মানে বাড়িয়ে নিতে পারবে, বুঝতে পারলে। এটা প্রোফাইলে দেখালাম, এবার চলো পেজে দেখাচ্ছি। একটা পেজে আমি চলে যাচ্ছি, এখানে আমি একটা পেজে চলে যাচ্ছি, যেমনি যে পেজে আমি কাজ করছি, ঠিক আছে, টেক স্টুডিও বেঙ্গল বলে, টেক স্টুডিও বেঙ্গল সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরেই দেখতে পাচ্ছ দেখো, ওকে, এখানে কিন্তু ফলো বাটন দেখাচ্ছে। এটা আমার পেজ, যেহেতু তোমাদের কিন্তু ওই সেটিংগুলো প্রথমে অন করতে হবে, যে প্রোফাইলে যে সেটিংগুলো দেখানো। দেখো পেজে চলে আসার পরেই দেখো লাইক বাটন দেখাবে। খুব পুরনো আমার যদি পেজ হয়, প্রচুর ভাইরাল পেজ হয়, তখন সে পুরনো পেজে ফলো বাটন দেখায়, কিন্তু নতুন আমরা যারা পেজ ক্রিয়েট করে কাজ করছি, সেখানে কিন্তু ফলো বাটন অ্যাড হয় না, প্রোফাইলে হয়। পেজের ক্ষেত্রে লাইক বাটন দেখায়, মানে লাইক করা মানেই ফলো করা। দেখো এখানে আমি যদি লাইক করে দিই, দেখো তোমাদের প্রুফ দেখাচ্ছে, দেখো লাইক করে দিলাম, এই কিন্তু আমি ফলো করে দিলাম। কেউ বুঝবো যে একে আমি ফলো করেছি। দেখো এখানে যদি থ্রি ডটে প্রেস করি, এখানে দেখো ফলোইং, ফলো করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আবার যদি এখানে ফলোইং অপশনে প্রেস করি, দেখো এখানে আমাকে আনফলো করার জন্য অপশন আসবে, দেখো আনফলো করতে বলছে। আবার আমরা এখান থেকে আনফলো করে দিলাম, ওকে। দেখো আনফলো, আবার ফলো করলে ফলো হয়ে যাবে, ফলোয়ার হয়ে যাবে, বুঝতে পারলে। এটাই হচ্ছে মানে পেজের ক্ষেত্রে লাইক করা মানে ফলো করা। তোমাকে যে লাইক করবে সে তোমার লাইকের সঙ্গে ফলোটাও কিন্তু করে দেবে, বুঝতে পারলে। তাই বন্ধুরা বুঝতে পারলে, দেখো এখানে কিন্তু দেখাচ্ছে দেখো লাইক এবং ফলোয়ার, দেখতে পাচ্ছ দুটোই কিন্তু এখানে শো করছে। যে লাইক করবে সেও কিন্তু তোমার পেজটাকে ফলো করে দিল, এবং সে কিন্তু তোমার ভিডিও দেখবে। তাই বন্ধুরা এইভাবে তোমরা পেজে প্রোফাইলের মধ্যে ফলো বাটন অ্যাড করে নাও, দেখো প্রচুর কিন্তু ফলোয়ার বাড়বে, ঠিক আছে। আর ফলোয়ার বাড়লে তো ভিউজ তো আসবেই, ঠিক আছে। তোমার যদি 10টা 20টা ফলোয়ার হয়, তাহলে ভিডিও ছাড়লে ভিউজও সেইরকম ওই 5টা 6টা 10টা 20টা আসবে। এবার তোমার যদি 40,000 50,000 ফলোয়ার হয়, তাহলে তোমার মিনিমাম 30,000 25,000 কিন্তু ভিউজ আসবে। তুমি রিলস আপলোড করো, পোস্ট করো, রিয়াকশন আসবে, লাইক আসবে। চলো এখানেই শেষ করছি ভিডিওটা। তো সবাই ভালো থাকবে।